রেস্টুরেন্টের মতো ঝরঝরে চিকেন পোলাও, কিন্তু খরচ একদম কম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব ঝরঝরে একটা চিকেন পোলাও, একদম রেস্টুরেন্ট স্টাইল। এই চিকেন পোলাও একবার খেলে আর কিছু মুখে ভালো লাগবেই না। তো চলুন, এখানে নিয়েছি চিকেন পোলাও বানানোর জন্য কিছু স্পেশাল মশলা। স্ক্রিনে দেওয়া রয়েছে, চেক করে নিতে পারেন। এই মশলাটাকে হালকা ভেজে নিলাম, আর এটা একটু ঠান্ডা হতেই মিক্সিতে পিষে নিলাম। এবার এটা একটা বাটিতে নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিলাম 100 গ্রাম টক দই আর 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দিলাম। এদিকে একটা বড় পাত্র নিয়েছি, আর তাতে 150 মিলি সাদা তেল দিলাম, আর কয়েকটি গোটা গরম মশলা, আর তার সাথে 1 চামচ সাজিরা। এবার এটাকে 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করার পর 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা 4-5টি। এটা আপনারা গোটা গরম মশলা যখন দেবেন সেই সময়ও দিতে পারেন, আমি সেই সময় দিতে ভুলে গিয়েছি তাই এখন দিলাম। এবার ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করব, ঠিক দেখুন এই রকম। এরপর এতে দিয়ে দেব 1 কেজি চিকেন, যেটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, আর এটাকে প্রায় 5 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে। দেখুন ঠিক এই রকম। এবার এতে দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ফ্রাই করতে হবে। আর এই সময় একটু লবণও দিয়ে দিলাম। এবার এটা ফ্রাই করতে করতে আমি দিয়ে দেবো 3টি মাঝারি সাইজের টমেটো কুচি। এবার টমেটো কুচিকে খুব ভালো করে কষিয়ে নেব মাংসের সাথে, ততক্ষণ কষাবো যতক্ষণ না এটা নরম হচ্ছে। এবার এটাকে কষিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় 3 মিনিট কম আঁচে এটাকে রান্না করব। আর একটু সামান্য গরম পানিও দেব। তারপরে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট রান্না করতে দেব। 3 মিনিট পর ফিরে এলাম। এবার এটাকে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে তলায় ধরে না যায়। তো সাবধানে রান্নাটা করবেন, তলায় লেগে গেলে কিন্তু টেস্ট একেবারে বাজে হয়ে যাবে। এবার দিয়ে দেব সেই দই মেশানো মশলাটা, আর এই মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো তো কষাতে হবেই হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরই রাখবেন, জোর আঁচে কন্টিনিউ এইভাবে কষাতে থাকবেন। কষানোর কাজটা একটু ধৈর্য ধরে করবেন, যে কোনো রান্নার স্বাদ কিন্তু কষানোর উপরেই নির্ভর করে, তাই কষানোর কাজটা একটু ধৈর্য ধরেই করতে হয়। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর উপরে বেশ তেলও ভেসে এসেছে। এবার একটু গরম পানি দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে 10 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। এবার দিয়ে দেব 1 কেজি বাসমতি চাল, যেটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এটা হালকা হাতে মোটামুটি এটাকে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। তারপরে এতে দিয়ে দিলাম লাল লাল রঙের কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি, আর গরম পানিও পরিমাণ মতো দিয়ে দিলাম। আর হালকা হাতে এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এতে একটা মূল্যবান উপকরণ দিচ্ছি, যেটা হচ্ছে পাতিলেবুর রস। 2টি পাতিলেবুর রস দিলাম। এটা একদমই মিস করবেন না, এটা দিতেই হবে। এটা দিলে ভাত একেবারে একটা ঝরঝরে হবে। এটা দিয়ে ভালো করে মিশিয়ে, লবণটা একটু কম মনে হচ্ছিল আমার, তো একটু লবণ দিলাম, আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার উপরে কিছু আরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এটাকে 5 মিনিট জোর আঁচে আর কম আঁচে 15 মিনিট রান্না করব। তারপরে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দমে রেখেছিলাম, তারপরে পরিবেশন করে নিচ্ছি।
দেখুন আমার ঝরঝরে একটা একটা চিকেন পোলাও একদম রেডি। আপনারা যে কোনো অনুষ্ঠান ওকেশনে এই চিকেন পোলাওটি বানাতে পারেন, দেখবেন আপনার পরিবারের সকলে কিন্তু আপনার প্রশংসা করবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।